মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে ওনার সার গর্ব আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গেটে এখন আমরা দাঁড়িয়ে আছি ভাই, অনেক দুঃখ লাগতেছে ভাই, আমরা বসে পড়ি। পিছনের ভাইগণ একটি জায়গা দিয়ে আমরা সামনে একটু হরকত করি। মসজিদের ভিতরে সুন্দর জায়গা আছে, মসজিদে চলে যাই। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ থানাধীন জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম,
অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা উম্মার এই ক্লান্তি লগ্নে আমাদেরকে ঘন জমায়েত করে কোরআন সুন্নাহর আলোচনা মজলিসে উপস্থিত হয়ে কোরআন শোনার, কোরআনের আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসা আজকের এই ৭৩তম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পাক হেদায়েতের নূর পৌঁছে দিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ, শেখুল হাদিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যথা সময়ে তিনি স্টেজে আসবেন, তিনি সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে আপনাদের সকলকে নিয়ে মোনাজাত পেশ করবেন। তিনি স্টেজে আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে মুকদ্দমাতুল জাইশের মতো অগ্রগামী দল, পরিবেশ পরিস্থিতি পরিষ্কার রাখার জন্য আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা সকলেই আমার দিকে নজর দিন। আমি আলোচনা করার ক্ষেত্রে আপনাদের একনিষ্ঠতা যদি না থাকে, যদি আপনারা এদিক সেদিক তাকাটুকি করেন, তাহলে আমার কথা বলতে কষ্ট হবে, আমার মনোযোগের বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য আমি চাই আপনারা কোরআন শুনুন এবং সে অনুযায়ী আমল করুন। আপনারা কি কোরআন বলার ক্ষেত্রে সহযোগী হিসেবে থাকা যাবে এখানে? আল্লাহ পাক যেন কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। ভালো মন্দ বোঝার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অল্পই হায়াতে জিন্দেগি দিয়ে আলামে বারজাখ দিয়েছেন। এরপরে হাসা, জান্নাত, জাহান্নাম, এই ফয়সালা চূড়ান্ত, যা আমরা কখনোই চোখে দেখিনি। কবরে আযাব দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজান দেখিনি, হাসার দেখিনি, কোনো কিছুই দেখিনি, কিন্তু এগুলো আছে না নাই? বিশ্বাস করি না? না সন্দেহ আছে? আমরা সব কিছু বিশ্বাস করি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা কি সকল নবীদেরকে দেখেছি? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা আল্লাহ পাকের প্রেরিত রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। মাঠে সবাই এমনি চলে আসবে। আমরা সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অর্থ হচ্ছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি এবং তার কিতাব সমূহের প্রতি ঈমান, সাথে সাথে তার রাসূলগণের প্রতি ঈমান আনি। আপনারা দেখেছেন পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের নবীকে গালি দেয়, ঠিক কিনা?
যেমন ফ্রান্সের ম্যাক্রো খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে আমার রসুলকে তারা কার্টুন বানিয়েছে, অথচ আমাদের ইসলাম, আমরা ধন্য এই ধর্ম পেয়ে, আমাদের জীবন ধন্য হয়েছে। আল্লাহ পাক ইসলাম নামক নিয়ামত দিয়েছেন। আমরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতুস সালামকে আমাদের নবী মনে করি। গোটা জগতের জন্য আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীতে, সমস্ত নবীদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে। নবীদেরকে আমরা ব্যঙ্গ করব দূরের কথা, পৃথিবীর কোনো নবীকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করলে আমার ধর্মের ফয়সালা হচ্ছে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে। এই জন্য গোটা পৃথিবীর একমাত্র আদর্শ ধর্মের নাম একমাত্র হক ধর্মের নাম ইসলাম। আর পৃথিবীতে একমাত্র ইনসাফ এবং ন্যায় পরায়ণতার সাথে যদি কেউ ফয়সালা করতে চায়, ইসলাম নীতি বাদ দিয়ে কোনো ব্যক্তি ইনসাফের ফয়সালাও করতে সক্ষম হবে না। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহ পাককে পরিপূর্ণ ভয় করতে এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করতে আল্লাহ পাক আমাদেরকে বারণ করেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা তো সকলেই মুসলমান, তো আল্লাহ আমাদেরকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন কেন? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এর মানে এই আয়াত থেকে প্রমাণিত হয় ঈমান আনলেও অনেক মুসলমান ঈমান আনার পরেও অমুসলিম থেকে যায়। কথা বলুন ঠিক কিনা? ঈমান এনেছে কিন্তু অমুসলিম থেকেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো যেভাবে আমাকে ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? ভালো করে মনে রাখবেন, মুসলমান হয়ে তারাই মরবে যারা মুসলমান হয়ে বাঁচবে। যারা মুসলমান হয়ে বাঁচতে চায় না তারা মুসলমান হয়ে মরতেও চায় না। একটা লোক সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আলেম আমাদেরকে গালিগালাজ করেছে, আলেমদের সমালোচনা করেছে, কোরআনের সমালোচনা করেছে। আপনারা বলেন সে কি মুসলমান হয়ে বেঁচেছে? যদি বলেন এই লোকটা কি মুসলমান হয়ে বেঁচেছে? এই লোকটা যখন মারা যাবে তখন কি মুসলমান হয়ে মরবে? না, অবশ্যই সে মুসলমান হয়ে মরবে না। এই জন্য মুসলমান হয়ে যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে আগে বাঁচতে হবে। মুসলমান হয়ে বাঁচার আগ্রহ আমাদের আছে। আল্লাহ পাক যেন মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করেন। যারা গেটের সামনে অনেক ভাইরা আওয়াজ করতেছেন, আর এখানে খুব পারাপারি হচ্ছে। এখানে মসজিদের মধ্যে অনেক জায়গা আছে, আর প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা আছে এখনো। আমি সকল ভাইদেরকে বলবো, আমার হাতের বাম পাশেও কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আপনারা এদিকে চেপে আসেন, বামে চেপে আসেন, অনেক জায়গা আছে বাম পাশে। আপনারা গেটের সামনে এখানে শোরগোল করছেন, অনেক মানুষ এখানে, বামে চলে আসেন। এক মিনিটের জন্য মেহেরবানি করে সকলে একটু দাঁড়ান, লিল্লাহি তাকবীর, সবাই দাঁড়ান, দেখি জায়গা হয় কিনা। যিনি যেখানে আছেন সেখান থেকে এক কদম করে সামনে বাড়েন, আগেই বসবেন না। এবার দাঁড়ানো ভাইরা ডান পাশে যারা ছিলেন সব ভেতর ঢুকে যান। এবার বিসমিল্লাহ বলে বসে যান। আওয়াজ করবেন না। আমি আপনাদেরকে দাঁড় করিয়েছি দুইটা হিকমতের কারণে। অনেক সময় লম্বা সময় ধরে বসে আছে, আপনাদের কোমর ব্যথা হয়ে গিয়েছিল, এই জন্য দাঁড় করিয়ে কোমরটা একটু এক্সারসাইজ করাই দিন, যাতে করে শয়তান ধোঁকা দিয়ে উঠাই দিতে না পারে, ঠিক কিনা? আরেকটা হিকমত ছিল এখানে, যে সমস্ত দাঁড়ানো ভাইরা এখানে আছে জায়গা পান নাই, তারা যেন বসার সুযোগ পেয়ে যায়। এখন আমি মূল আলোচনায় যাব।
এই জন্য আপনারা আওয়াজ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে নীরবতার সাথে আজকের মাহফিল উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি যে মেসেজটি আপনাদের সামনে দিলাম, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। মুসলমান হয়ে তারা মরবে যারা মুসলমান হয়ে বাঁচবে। যারা মুসলমান হয়ে বাঁচতে চায় না তারা মুসলমান হয়ে মরতেও চায় না। আর মুসলমান হয়ে বাঁচবে কারা? যারা ইসলামকে, জীবন ব্যবস্থাকে জীবনের সকল ক্ষেত্রে প্র্যাকটিস করবে। আজকে আমাদের সমাজের লোকেরা, আমি যদি মসজিদে একাকী নামাজ আদায় করি তাহলে সমাজের চেতনাবাজেরা আমার বিরুদ্ধাচরণ করে না। আমি যদি মানুষকে দাঁড়িয়ে রাখার কথা বলি এতেও এদের অসুবিধা হয় না। কিন্তু তাদের সমস্যা কোথায় হয়? তারা যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে তখন আমি যদি নিষেধ করি এতে এদের গায়ের মধ্যে তেলে বেগুনে আগুন লেগে যায়। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। তারা মনে করেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যা মনে চায় তাই করবো। আলেমরা বারণ করেন কেন, নিষেধ করেন কেন? আলেমরা কেন বারণ করেন, কেন নিষেধ করেন? এটা পরিপূর্ণ ইসলামকে আপনারা যেন পালন করতে পারেন এই জন্য আপনাদেরকে আদেশ এবং নিষেধ করা হয়। এই দায়িত্ব আলেমরা নিজের থেকে গ্রহণ করেননি, এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে স্বয়ং নিজে দান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণ যাদের মধ্যে আছে এরাই হলো সফলকাম। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর অন্যতম বৈশিষ্ট্য। ঠিক কি না? এই বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদী। কোরআন মাজিদে আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। যত জাতিগোষ্ঠী জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ তোমরা উম্মতে মুহাম্মাদী, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা একে অপরকে ন্যায় কাজে, ভালো কাজে একে অপরকে নির্দেশ দেবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। এটা হচ্ছে তোমাদের অন্যতম বৈশিষ্ট্য। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। ভালো করে মনে রাখেন, মানুষ যদি তার বৈশিষ্ট্যটাকে ভুলে যায় তাহলে সে উম্মতের আর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত থাকে না। কথা বলুন, ঠিক কিনা? তখন শ্রেষ্ঠ উম্মত আর শ্রেষ্ঠ থাকে না, শ্রেষ্ঠ উম্মত নিকৃষ্ট উম্মতে পরিণত হয়ে যায়। গতকালকে অনলাইনে রাজশাহীর একটা দৃশ্য দেখতে পেলাম, আপনারা অনেকে হয়তোবা দেখেছেন। একজন নারী পাবলিক প্লেসে বসে প্রকাশ্যে ধূমপান করছে, সিগারেট পান করছে। একজন মহিলা, অসংখ্য মানুষ সেখানে আছে। তো একজন এসে মহিলাটাকে ধমক দেয়া বলেন, আপনি সিগারেট বন্ধ করুন, এখান থেকে উঠুন, পাবলিক প্লেসে আপনি ধূমপান করবেন না। মেয়েটা সুর মাচালো, চিৎকার চেঁচামেচি করলো, বারংবার চেষ্টা করলো এই পাবলিক প্লেসে জনতার সামনে বসেই সে সিগারেট পান করবে, ধূমপান করার চেষ্টা করলো। সর্বশেষ এলাকার মানুষের চাপের মুখে তিনি সেখান থেকে বিদায় হলেন। এভাবে যদি
বাংলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ সমাজের মানুষরা করত, তাহলে এই সমাজের চিত্র অনেক ভালো হয়ে যেত। কিন্তু তা না করে এখন সব দায়িত্ব আলেমদের কাঁধের উপর চাপাই দিয়া মুসলমানরা সব দায়মুক্ত হয়েছে। যত অন্যায় প্রতিবাদ সব আলেমরা করবে, বাস্তবতা তাই কিনা? নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন আলেমরা করে, মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন আলেমরা করে, নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলন আলেমরা করে, এমনকি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধেও আন্দোলন আলেমরা করে। আমার প্রশ্ন হচ্ছে, আলেমদের যেমন হাসরের মাঠে জবাবদিহিতা আছে, আপনারা যারা সাধারণ মুসলমান আপনাদের কি জবাবদিহিতা নাই? আরো জোরে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকেও মাহরুম করি না, আলেমরা জাতির রাহবার হিসেবে নেতৃত্বে সামনে থাকেন, আপনারাও সাথে থাকেন। কিন্তু আফসোস লাগে মনে যখন দেখি দেশের অনেক মুসলমানেরা এমন আছে যারা ব্যক্তিগত স্বার্থে আক্রমণ করতে জানে, গালিগালাজ করতে জানে, নেতা নেত্রীর স্বার্থে মানুষদেরকে গালমন্দ করতে জানে, অশ্লীল ভাষায় ফাহিশা ভাষায় কথা বলতে জানে, কিন্তু দিনের স্বার্থে ইসলামের স্বার্থে জবান থেকে একটা টু শব্দ উচ্চারিত হয় না। এই সমস্ত লোকেরা যদি আবার ইসলামের ফতোয়া দেওয়া শুরু করে, উপায়টা কি? জায়েজ না জায়েজের ফতোয়া, পায়খানা করে পানি নেয় না এমন লোকে যদি দেয়, বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলতে হবে। এক দায়িত্বশীল বললেন, আলেমরা ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। উপস্থিত জনতার কাছে জানতে চায়, আলেমরা যদি ফতোয়া না দেন তো ফতোয়া দেবেন কে? কথা বলেন না কেন আপনারা? আলেমরা যদি ফতোয়া না দেন তো ফতোয়াটা দেবেন কে? যারা সিগারেট টানে ওরা, মিথ্যা কথা বলে ওরা, যারা সুরা সুরা ফাতিহা জানে না ওরা। কি হাসি, কি মজাক, এই জাতির সাথে কি উপহাস করা হচ্ছে। ভাইদেরকে বলছি, ভাইরা, জাতি আজকে একটি ক্লান্ত লগ্ন অতিক্রম করছে। আমাদের সকলকে দ্বীনি স্বার্থে একত্রিত থাকতে হবে। মুসলিম ভাই একে অপরের সাথে সামান্য ভেদাভেদকে ভুলে যেতে হবে। আমরা কি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আমরা কি এক প্ল্যাটফর্মে এসে কোরআন সুন্নাহর পতাকা হাতে ধারণ করে সম্মুখপানে এগিয়ে যেতে রাজি আছি? যুবক ভাইরা আমার, পর্দান্তরে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার যত নিয়ামত আছে, আমার দেওয়া নিয়ামতগুলা গনে গনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাকের যত নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে ইসলাম। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলে দেন, দুইটা নিয়ামত নিয়ে যেন মুসলমানরা খুশি হয়ে যায়। কয়টি নিয়ামত নিয়ে? এক হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ পাকের ফাদল, করুণা এবং আমার দয়া নিয়ে। মুফাসসিরিন কিরামরা আয়াতের তাফসীর করে বলেন, এখানে ফাদলুন বলতে আল্লাহ পাক তার কোরআনকে বুঝিয়েছেন, আর রহমত বলতে আল্লাহ পাক ইসলামকে বুঝিয়েছেন। এর মানে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যেন মুসলমানরা খুশি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
পৃথিবীতে যত সম্পদ মানুষ জমা করে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার দেওয়া কোরআন, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইসলাম। ও যুবক ভাইরা আমার, কোরআন হলো সেই নিয়ামত, কোরআন যার চোখের সামনে থাকে তাকে ধোঁকা দেওয়া যায় না, সে জ্ঞানী হয়ে যায়, সে ধর্মান্ধ হয় না, সে চক্ষুষ্মান হয়ে যায়। বড় আফসোস এবং দুঃখের কথা, বর্তমান সমাজে যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন অনুযায়ী আমল করে, নাস্তিক বেঈমানরা তাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ কাকে বলে? যার ধর্মের চোখ নাই তাকেই তো ধর্মান্ধ বলা হয়, ঠিক কিনা? যেই লোকটা জায়েজ না জায়েজ, হালাল হারাম, ভালো মন্দ, জান্নাত জাহান্নাম বুঝতে পারে, আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, সেই ব্যক্তি ধর্মান্ধ? নাকি যে ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছে সেই ব্যক্তি ধর্মান্ধ? ওরা আলেমদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়, আলেমদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে। কথা বলুন ঠিক কি? ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার দেওয়া ইসলাম নিয়ে, আমার দেওয়া কোরআন নিয়ে এরা যেন খুশি হয়ে যায়। কারণ গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদ তারা জমা করে, সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে কোরআন এবং ইসলাম। এই কোরআনটাকে আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য। এই কোরআনটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, পরিবর্তন করার শক্তিও কারো নাই। আল্লাহ পাক সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতে গ্রহণ করেছি, মানুষের কাছে দায়িত্ব দেই নাই, তাহলে মানুষ এটাকে ধ্বংস করে দিত। কোরআন মাজিদকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা স্তর গ্রহণ করেছেন। কয়টি? প্রথমত আল্লাহ পাক কোরআনের বাসস্থান বানিয়ে দিয়েছেন লাউহে মাহফুজ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি প্রথম আসমানে নাজিল করলেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি একটা বরকতময় রজনীতে আমি এই কোরআনকে নাজিল করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক নাজিলের কথা বলতে গিয়ে কোরআন শরীফের দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের জুড়ে বলেন তো আপনারা? দুটা শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ হচ্ছে তানজিল, আরেকটা শব্দ হচ্ছে ইনজাল। এই ইনজাল আর তানজিল দুই শব্দের মূল পার্থক্য হচ্ছে, তানজিল মানে হচ্ছে পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করা, আর ইনজাল মানে হচ্ছে একসাথে গোটা কোরআন নাজিল করা। সুবহানাল্লাহ। আপনারা একটা তথ্য শুনে রাখুন, কোরআন মাজিদ 30 পারা, এটা সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে আল্লাহ পাক প্রথম আসমানে বাইতুল ইজ্জাত অথবা বাইতুল মামুরে কমপ্লিট নাজিল করেছেন। এরপর সেখান থেকে আল্লাহ পাক হিরা গুহায় প্রথমে সূরাতুল আলাকের প্রথম 3 আয়াত নাজিল করেছেন। এরপরে 3 বছর গ্যাপ ছিল, এরপরে সূরাতুল মুদ্দাসসির আয়াতগুলো নাজিল হয়। এরপর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক 30 পারা কোরআন কমপ্লিট করে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকতিন ওয়া নাযালনাহু তানজিলা। হে নবীজি, ওয়া কুরআনান ফারাকনাহু, কোরআনটাকে আমি সময় উপযোগী করে ভাগ করে দিয়েছি। লিতাকরাহু আলান নাস, যাতে করে আপনি আলা মুকসিন, আপনি মানুষদেরকে ধীরে ধীরে কোরআনটাকে শোনাতে পারেন, কোরআনটাকে মানুষের সামনে পেশ করতে পারেন। এভাবে 23 বছর ধরে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন।
আপনারা তথ্য শুনে অবাক হবেন। কোরআন নাযিল হওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে ওহী প্রাপ্ত শুরু হলেন। রাতের আধারে নবীজি যাই স্বপ্ন দেখে, দিনের বেলায় সেটাই বাস্তবে ঘটতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকেই একাকিত্বে থাকা পছন্দ করলেন। গার হেরা গুহাকে বাছাই করে নিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে নির্জনে একাকিত্বে যখন ধ্যানমগ্ন ছিলেন, এমন সময় কে যেন একজন আগমন করলো, যাকে নবীজি চিনতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এই কথা বলা মাত্র তিনি আগন্তুক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা কষ্ট অনুভব করেছেন। এরপরে বললেন, ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বুকের সাথে জড়ায় ধরে চাপ দিলেন। তৃতীয়বার আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন আগন্তুক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় ধরে এত জোরে চাপ দিয়েছেন। চাপ দেওয়ার পরে বললেন, ইকরা। আল্লাহ নবীর জবান থেকে কোরআন মাজিদের 3টা আয়াত আল্লাহ পাক বের করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3টা আয়াত কারিমা নাজিল হলো। 3টা আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভারে অস্থির হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, বাড়ি ফিরে আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকে ডাক দিয়ে তিনি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, তাড়াতাড়ি আমার উপর কম্বল দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিলেন। কম্বল গায়ে দিয়ে তিনি স্থির হলেন। স্থির হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা কদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার নিজের উপর শঙ্কা বোধ করছি, আমি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। এত ভয় হচ্ছে আমার, আমি আমার নফসের উপরে আতঙ্কিত হয়েছি। ভালো করে শোনেন, আল্লাহ নবী যখন বললেন কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আতঙ্কিত, আমি আমার নিজের নফসের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কি কথা বলে সান্ত্বনা দিয়ে বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, লাই ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। মা খাদিজা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু গুণ আছে যেই গুণগুলো সাধারণ মানুষের মধ্যে নাই। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হাক্কি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি তো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক সব সময় আপনি জুড়ায় রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাঁধের উপর আপনি নিয়ে চাপায় দেন। শুধু তাই নয়, ওয়াতুইনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। ওয়াতাকসিবুল মা'দুমা, বস্ত্রহীনকে বস্ত্র দেন, অন্নহীনকে বস্ত্র দেন, অন্ন দেন। এই যে আপনার এতগুলো গুণ, এই সমস্ত গুণের কারণে আমার বিশ্বাস, আমি আল্লাহর কসম করে বলতে পারি, অবশ্যই আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমার মা বোনদেরও শিক্ষা রয়েছে, কোনো কারণে যদি স্বামী বিচলিত হয়ে যান, স্বামী যদি কোনো ব্যাপারে সন্তুষ্ট হয়ে যান, তখন সেই সন্ত্রস্ত স্বামীকে স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা দিতে হয়, তার পাশে গিয়ে দাঁড়াতে হয়।
তাকে আরো বিচলিত করা চলবে না। অনেক সময় দেখা যায় স্বামী কোনো কারণবশত পেরেশান হয়ে ঘরের মধ্যে আসলে স্ত্রী শোনা মাত্র স্ত্রীর পেরেশান আরো 10 ডিগ্রি বেড়ে যায়, ঠিক কিনা? মা বোনদের তো আবেগ বেশি, আর এত বেশি আবেগ, স্বামী যদি বিপদগ্রস্ত হয় তো স্ত্রী লাভ দিয়ে বলে, আগেই বলেছিলাম এই কাজ আপনি করবেন না, এখন ঠেলা সামলান, 14 গোষ্ঠীর খবর আছে আপনার, কথা বলে ঠিক কিনা? এভাবে তার সন্ত্রস্ত মনকে আরো সন্ত্রস্ত করে তোলে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীকে, তখনও তিনি যে নবী হয়েছেন এটা মা খাদিজা জানেন না, এমনকি আল্লাহ নবী নিজেও জানেন না। সুবহানাল্লাহ। তিনি সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনার কিসের ভয়? আমি তো আল্লাহর নামের কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনার মধ্যে এই ভালো ভালো কোয়ালিটি আছে। রাসূলের অশান্ত মনকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত বানায় দিলেন। শুধু তাই না, তার অন্তরকে প্রশান্ত করার জন্য বলছেন, আপনি ভয় পাবেন না, আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল ইনজিল কিতাবের অনেক বড় আলেম, আমি তার কাছে আপনাকে নিয়ে যাব, আপনার সমস্ত বিবরণ তার কাছে খুলে বলবো, তিনি অনেক বড় পণ্ডিত আলেম, অবশ্যই তিনি একটা সমাধান দিতে পারবেন। ওরাকা ইবনে নওফলের কাছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফলের অবস্থা তখন এমন হয়েছে, বয়সের ভারে তার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে গিয়েছে, তিনি দেখতেও পান না। ওরাকা ইবনে নওফলের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে তার সাথে আগন্তুকের সাথে ঘটে যাওয়ার বিবরণ যখন দিলেন, ওরাকা ইবনে নওফল বলছেন, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, গোটা জগৎবাসী যে আখেরি নবীজির অপেক্ষায় ছিল, আপনি হচ্ছেন সেই আখেরি নবী। আপনার কাছে যিনি এসেছেন এটা কোনো জিন না, কোনো ভূত না, এটা কোনো মানুষও নয়, ইনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। ইনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর ওরাকা ইবনে নওফল বলছেন, লাউ কুনতু হাইয়া, যদি আমি সেদিন বেঁচে থাকতাম যেদিন আপনার এলাকার লোকেরা সত্যের পথে দাওয়াত দেওয়ার কারণে আপনাকে এলাকা থেকে বের করে দেবে, লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে দারুণভাবে সাহায্য করতাম, আপনার একজন সহযোদ্ধা হিসেবে সেদিন আমি দাঁড়িয়ে যেতাম। কিন্তু আমি জানি না সেদিন পর্যন্ত আমি হায়াত পাবো কিনা। আল্লাহ রাসূল বড় অবাক হলেন, মক্কার লোকেরা আমাকে এলাকা থেকে বের করে দেবে। তিনি খুব আশ্চর্যান্বিত হলেন। কারণ হচ্ছে মক্কার লোকেরা আমানতের সব টাকা রাসূলের হাতে দিয়ে রাখেন, বিবিদের গহনা, নিজের সমস্ত ধনভাণ্ডার যা আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে মিলে আমানত রাখে। সেই নবী যখন শুনতে পেলেন যে এই এলাকার মানুষগুলো আমাকে এক সময় এলাকা থেকে তাড়ায় দেবে, তিনি বড় হতবাক হয়ে গেলেন। তখন ওরাকা ইবনে নওফল বলছেন, হ্যাঁ, সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে সমস্ত নবী রাসূলুল্লাহ নির্যাতিত হয়েছেন, আপনিও তার ব্যতিক্রম নন, আপনাকেও নির্যাতিত হতে হবে। ভাইরা আমার, আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আমার নবীর চরিত্রে কোনো সমস্যা ছিল? আখলাকে কোনো অসুবিধা আছে? মুআমালাতে কোনো অসুবিধা? জীবনে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেছেন? আপনারা অবাক হবেন কাফেররা কি বলতো বলে আফসোস করতো। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন তাওহীদের ঘোষণা দিলেন, কাফেররা এই ভুলে নিজের মাথার চুলগুলা টেনে ছিঁড়ে ফেলতেছিল আর বলতেছিল, এই লোকটা তো সেই লোক যে লোকটাকে 40 বছরে একটা মিথ্যা শব্দ বলতে শুনি নাই। যে লোকটা 40 বছরে মিথ্যা বললো না, এখন যে সবার সামনে দাঁড়ায় বলবো যে এই লোকটা মিথ্যাবাদী, মানুষ তো আমাদের কথা নেবেও না, মানুষ তো আমাদের কথা নেবে না। কারণ ইনি তো সেই লোক যার কাছে আমানতের টাকা রেখেছে মক্কার সমস্ত মানুষ। এমন একটা মানুষকে সবার সামনে
আমরা মিথ্যাবাদী বলবো এই সাহসও তো আমাদের নাই। আল্লাহু আকবার। এই বলে বলে তারা নিজের মাথার চুলগুলো আস্তায় টেনে ছেড়ে ফেলতেছিল। আজকে সেই নবীর উম্মত আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, মুনাফিকি করি, ছলছাতুরি করি, গীবত করি, শিকায়েত করি। আর এই ভাইরা সাধারণ মানুষ থেকে সেরায়েত হতে হতে এখন দেশের বরেণ্য আলেমদের মধ্যে এই রূপ ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা, আল্লাহ নবী বলেছেন সায়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা সময় চলে আসবে, অনতি বিলম্বে অচিরে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি। কোন ব্যক্তি নিজের দিনের উপর অবিচল থাকা, অটল থাকা সেই সময় হাতের মধ্যে অঙ্গার ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে। বর্তমান তো এই হয়েছে, ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন রাখার চেয়ে আরো বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কি না? তাই বলে কি আমরা পিছপা হয়ে যাব? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো কিনা জোরে বলতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আয়াত পেলেন। কয়টা আয়াত পেলেন? 3টি আয়াত পাওয়ার পরে একটানা 3 বছর আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুরের কাছে কোনো ওহী নিয়ে আসেন নাই। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিয়োগের সময়টা। 40 বছর বয়সে রাসূল নবুয়ত পাওয়া শুরু করলেন। 3 আয়াত নাজিল হওয়ার পরে একটানা 3 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আসেননি। 3 বছর পরে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার রাসূলের কাছে আসলেন। এভাবে 43 বছর বয়স যখন রাসূলের হলো, আবার তখন থেকে ধারাবাহিক ওহী নাজিল হওয়া শুরু হলো। ভাইরা, কোরআনের প্রথম জায়গা হচ্ছে লাউহে মাহফুজ, দ্বিতীয় জায়গা হচ্ছে বাইতুল ইজ্জা, তৃতীয় স্থান হচ্ছে রাসূলের সিনা, রাসূলের কলিজা, রাসূলের অন্তর। আর এই সিনা থেকে গোটা পৃথিবীর অসংখ্য হাফেজ কোরআনের সিনাকে আল্লাহ পাক কোরআনের আলোয় আলোকিত করেছেন। কোরআনের নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মানুষের অন্তরকে আলোকিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআনের সিনাকে কোরআন দিয়া আলোকিত করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত বেশি মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য রয়েছে। মিনান নাস, মানুষের মধ্যে রয়েছে আল্লাহ পাকের পরিবারের সদস্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মানুষের মধ্যে আল্লাহ পাকের পরিবারের সদস্য কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, তারা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই খাজুরিয়া মাদ্রাসার দিকে তাকান, রাত যখন 2টা বাজে, রাত যখন 3টা বাজে, আপনারা মাদ্রাসায় আসবেন। রাতের আধারে যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমায় থাকে, আপনারা এই মাদ্রাসাগুলোতে আসবেন। আমি যেহেতু কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি জানি হিফজখানায় যখন পড়েছি, কিতাবখানায় যখন পড়েছি, আমার স্পষ্টত মনে আছে রাত 2টা বাজে, 3টা বাজে, যত গভীর রাতে আমাদের ঘুম ভাঙুক না কেন, আমরা দেখতাম মসজিদের বারান্দার এই কর্নারে, এই বারান্দায়, এই কর্নারে নিভু নিভু আলোতে, ছোট্ট ছোট আলোতে কোরআন নিয়ে ছেলেরা ঝুলে ঝুলে আল্লাহ পাকের কোরআন পড়ছে। কেউ তো নামাজে দাঁড়িয়ে আছে, কেউ তো তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে, কেউ তো সবক ইয়াদ করছে, কেউ তো কিতাব মোতালা করছে। এভাবে কওমি মাদ্রাসাগুলো চলতে থাকে। এর দ্বারা কি হয়েছে? আল্লাহ পাক বিনিময়টা কি দিলেন? ওটা ওয়ালবে যখন করোনা মহামারীতে লাশের পর লাশ পড়েছে, মিছিলের পর মিছিল হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব ছোট্ট এই বাংলাদেশের ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক মানুষকে নিরাপত্তা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আমার মনে হয়, এটা আমার মনের কথা, বাস্তবতা আল্লাহ পাক ভালো জানেন। আমার মনে হয় এই দেশে মাদ্রাসা, বিশেষ করে হিফজখানাগুলো খুলে দেওয়ার কারণে
প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা কোরআন কারীমে তিলাওয়াত হওয়ার কারণে এই ভূখণ্ডের মানুষদেরকে আল্লাহ পাক করোনার মহামারী থেকে, গজব থেকে হেফাজত করেছেন। হেফাজতের মালিক কে? করোনা থেকে বাঁচাবার মালিক কে? অনেক লোকেরা মাস্কের উপর ভরসা করে বসে থাকে, মুখোশের উপর ভরসা করে বসে থাকে। সকল মুসলমানদেরকে এই আকীদা বিশ্বাস মনে রাখতে হবে, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ফিল ইসলাম। সংক্রামক ব্যাধি, রোগ তার নিজস্ব ক্ষমতায় একজনের গা থেকে আরেকজনের গায়ে যায়, এই বিশ্বাস মুসলমান রাখতে পারে? আরো জোরে বলতে হবে, এই বিশ্বাস বেদিনরা রাখতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যতই এই মেসেজ দিক না কেন, এটা বিশ্ব মানুষের সামনে লাখবার মিথ্যা প্রমাণিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন, যখন বাংলাদেশে করোনা মহামারী ঢুকলো, অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে, অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি, ঈমান নিয়ে যারা করোনা হালাতে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। একটা মেসেজ মনে রাখেন আপনারা, ঈমানদারের হারাবার কোনো ভয় নাই। ঈমানদার যদি সুস্থ থাকে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। ঈমানদার যদি অসুস্থ হয়, তো আল্লাহ পাকের দরবারে সে ধৈর্য ধারণ করবে। তিনি গাল বন্ধ করবেন না, তাকদীরকে অস্বীকার করবেন না। কারণ হচ্ছে, ঈমানদারের বিশ্বাস হচ্ছে মান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করেন। ইসলামের যে বিশ্বাস রয়েছে, যে রোগের নিজস্ব ক্ষমতা নাই একজনের গা থেকে আরেকজনের গায়ে শিফট করে আরেকজন ব্যক্তিকে আক্রান্ত করে দেওয়া, এ কথার বাস্তবতা সমাজ আল্লাহ পাক বহুবার দেখিয়েছেন। আপনারা বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আলেমদের চেয়ে মানুষের সাথে বেশি মিশে এমন মানুষ আছে নাকি বাংলাদেশে? কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজে আলেমরা যে পরিমাণ মানুষের সাথে উঠা বসা করে, সেই তুলনায় সারা বাংলাদেশে কয়জন আলেম করোনায় আক্রান্ত হয়েছে? কয়জন মসজিদে ইমাম সাহেব আক্রান্ত হয়েছে? কয়জন পাঞ্জেগানা নামাজের মুক্তাদি এই রোগে আক্রান্ত হয়েছে? আমি বলবো না যে একজন হননি, হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ঢালাওভাবে মানুষ একের পর এক আক্রান্ত হচ্ছেন, মেসেজ দেওয়া হচ্ছে 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, 4 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে গাদাগাদি করা হয়, এতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মসজিদের মধ্যে নামাজে একত্রে দাঁড়ালেই কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। ফুটবল খেলার মধ্যে হাজার হাজার মানুষ জমা হয়, এতে কারো অ্যালার্জি নাই, কিন্তু মাহফিলের মধ্যে করোনার দোহাই দিয়ে মাহফিল বন্ধের ষড়যন্ত্র চালানো হয়। এটা জাতির সাথে, মুসলিম উম্মার সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। কথা বলুন ঠিক কিনা? আমি তো মনে করি, এই করোনা থেকে বাঁচতে হলে মাহফিলগুলো উন্মুক্ত করে দিতে হবে, যাতে করে বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই গজব থেকে বাঁচা যায়। যদি নিরাপদ দূরত্ব বজায় রেখার মাস্ক ব্যবহার করে করোনা থেকে বাঁচা যেত, তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? ডোনাল্ড ট্রাম্প কি জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়তে আসছিল? আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজে এসেছিল? এদেশের অনেক মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় বড় পুলিশের কর্মকর্তা, তারাও তো আক্রান্ত হয়েছে। তারা কি সব জানাজার নামাজ পড়তে গিয়ে আক্রান্ত হয়েছে? কেন আক্রান্ত হলেন? তারা তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছেন। এর মানেটা কি? আল্লাহ পাক জাতিকে বুঝিয়েছেন, দেখো, করোনা যদি আমি কাউকে দিতে চাই, তুমি এই মাস্ক দিয়ে ঠেকায় রাখতে পারবে না, আর আমি যদি সুস্থ রাখতে চাই, তাহলে গোটা বিশ্বের কোনো মানুষের ক্ষমতা নাই আমার কোনো বান্দাকে অসুস্থ বানায় না। এদেশের ওলামা সমাজ, এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম জাতির দুর্দিনে তা বাস্তবতা দেখিয়ে দিয়েছে। যখন লাশগুলো রাস্তায় রাস্তায় পড়েছিল, বাড়ির সামনে উঠানে 2 দিন 3 দিন লাশ পড়ে আছে, ছেলেও আসে নাই লাশের কাছে, মেয়ে আসেনি, স্ত্রী আসেনি, আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আসেনি। নারায়ণগঞ্জের একটা লাশ উঠানে 3 দিন পড়ে আছে, কেউ খবর নেয়নি। এই নোয়াখালীতে
নিচতলায় স্বামী মারা গিয়েছে, উপরতলায় স্ত্রী বসবাস করেছে, এক ঢুক পানি স্বামীর মুখে তুলে দেয় না। বাস্তবতা আছে না নাই? এই কঠিন পরিস্থিতির মধ্যে জাতির কোনো বুদ্ধিজীবী এই লাশকে দাফন করার জন্য তার পাশে এসে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি দাঁড়ায় নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান কওমি উলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে তারাই এই জাতির দুর্দিনে ক্লান্তি লগ্নে এই লাশগুলোকে দাফন করার দায়িত্ব নিজের হাতে তারা গ্রহণ করেছিলেন। তারা নিজের হাতে তাদেরকে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, কবরে তাদেরকে মাদফুন করেছে। আমি আমার এক বক্তৃতার মধ্যে বলেছিলাম, জাতির দুর্দিনে জাতীয় সংকট নিরসনে যে জাতিগোষ্ঠী জীবনের ঝুঁকি নিতে পেরেছে, উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তা করা হলো না। মিডিয়া কর্মীরা আলেমদের বদনাম করাবার জন্য কোন আলেম কোন জায়গায় কি অপরাধ করেছে সেই তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু জাতির জন্য আলেমদের যে ত্যাগ, কোরবানি, তাদের যে কৃতিত্ব রয়েছে এটা ফলাও করে জাতির সামনে প্রচার করা হয় না। কথা বলুন ঠিক কিনা? আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাদের অবদানকে জাতির সামনে তুলে ধরুন। মানুষদেরকে আলেম ঘেঁষা বানাবার পেছনে চেষ্টা করুন, আলেমদের বদনাম বলবেন না। আমি আবার বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, মিডিয়াতে আলেমদের বিরুদ্ধে বদনাম করতে করতে নাস্তিকদের কথা শেষ হয়ে যাবে, ভাষা হারিয়ে ফেলবে, কিন্তু জাতি থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। কথা বলে ঠিক কিনা? কারণটা কি? লাইন চলে গেল কেন হঠাৎ করে? ভালো লাগে না। না মাইকে আওয়াজ নাই, আওয়াজ না, আওয়াজ বন্ধ। সবাই যা যা জায়গায় থাকে। লাইন নাই না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের একটা মৌলিক কথা মনে রাখতে হবে যে আলেমদের বদনাম বললে জাতিগোষ্ঠীকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তার কারণটা কি? এর সূত্রটা কি? আপনারা দেখেছেন সব সময় ওলামায়ে কেরাম মিডিয়া সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাসের শিকার হয়ে এসেছে। আমি কি ভুল বললাম? আরো জোরে বলতে হবে। মিডিয়া সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাসের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম। যুগ যুগ ধরে তারা ক্ষত বিক্ষত হয়েছেন, জাতির জন্য সারা জীবন করেছেন, তাদের কৃতিত্বের অংশগুলো মিডিয়াতে ফুটে ওঠেনি। কিন্তু কোনো আলেম সমাজের মধ্য থেকে কেউ যদি সামান্যতম একটুখানি ভুল করেছেন সেটা হাইলাইট করে প্রচার করার চেষ্টা করা যায়। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যখন সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিলেন, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, তখন বাংলাদেশের স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, প্রশাসন থেকে, আইনজীবী থেকে সর্বত্র মাদকের সরাসরি যখন পাওয়া গিয়েছে, মাদকের সাথে সংশ্লিষ্ট পাওয়া গিয়েছে, গোটা বাংলাদেশের একটা মাদ্রাসার মধ্যেও একজন আলেম, একজন মাদ্রাসার ছাত্রকে মাদকের সাথে জড়িত পাওয়া যায় নাই। নাকি ভুল বললাম আমি? এটা সত্য না মিথ্যা? তাহলে এখান থেকে এই মেসেজটা নিয়ে যাওয়া যেতে পারে, সংগ্রহ করা যেতে পারে। মাদ্রাসায় এমন কি আছে যার কারণে ইসলাম মাদক সেবী হয় না, মাদক পান করে না, ধূমপান করে না, ধূমপায়ী হয় না?
মাদক ব্যবসায়ী হয় না। কোন মূলনীতি? সেই মূলনীতির নাম হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির হাদিস। এই জন্য দেশকে যদি মাদক মুক্ত আপনারা করতে চান, আমরা বলবো দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন এবং সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যদি বলেন ঠিক কিনা? যদি সেখানে রামবন্ধের কবিতা পড়ানো হতে পারে, বাউল শিল্পীর জীবনী পড়ানো হতে পারে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রতিষ্ঠার ইতিহাসকেও মুসলমানদের সিলেবাসভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এবার শুনেন কেন আল্লাহ পাক আলেমদের এই শান এত মান কেন দিলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিঃসন্দেহে যারা ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা ভালোবাসা মহব্বতের সৃষ্টি করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ পাক যখন জমিনের কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দিকে ভালোবাসেন, আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে এনে বলেন, জিবরাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি আল্লাহ পাক ভালোবাসি, তুমি তারে ভালোবাসো। আল্লাহ পাক যখন জিবরাইলকে ওই ব্যক্তির ভালোবাসার ঘোষণা দেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তারে ভালোবাসেন। হযরত জিবরিল শুধু তাকে ভালোবেসেই ক্ষান্ত হয় না, ফাআলানা ফিস সামা, আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে সেই ভালোবাসার ঘোষণা দিয়ে দেন যে, ও ফেরেশতাকুল শোনো, আল্লাহ পাক জমিনের অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতারা যখন ব্যক্তিকে ভালোবেসে ফেলে, ফায়ুদউ লাহুল কবুল ফিল আরদি, তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করে দেন। এই গ্রহণযোগ্যতা টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে হয় না, লিফলেট করে হয় না, ব্যানার দিয়ে হয় না। যেমন আপনারা টাকায় দেখেন, আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহ অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন তা নন, তিনি কোনো শিল্পপতিও নন, লাখপতিও নন, কোটিপতিও নন, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আল্লাহ পাক তার মহাব্বত এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, কোন একটা গহীন রজনীতে অন্ধকার রাতেও যদি মানুষ শুনতে পায় যে এই জায়গায় আল্লামা বাবুনগরীর আগমন ঘটবে, মানুষ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো সেখানে শামিল হয়ে যায়। এগুলা থেকে হিংসায় কাতর হওয়ার কোনো কারণ নাই, ঈর্ষান্বিত হয়ে জ্বলে পুড়ে ছাই হওয়ার কোনো কারণ নাই। এই জুয়ার ইসলামের জুয়ার, এই জুয়ার হকের জুয়ার, এই জুয়ার দ্বীন ও ইসলামের পতাকা উড্ডীন করার জুয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জুয়ার হচ্ছে নাস্তিক বেঈমানদের কবর রচনা করার জুয়ার। এই জুয়ারের মধ্যে মুসলমানরা যেভাবে বিগত জীবনে শামিল হয়েছে, বর্তমানে শামিল হচ্ছে, ভবিষ্যতে আল্লামা জুনায়েদ বাবনগরী দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যদি আবার কোনো ময়দানে জাগ দেন, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। রাজি আছেন? আমার বন্ধুগণ, এই জন্য উলামাদের ঐক্যমত্যের কোনো বিকল্প নেই, আলেমদেরকে এক হয়ে থাকতে হবে। আল্লাহ পাক ঐক্যমত্যের মধ্যে রহমত নাযিল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যমত্য থাকতে বলেছেন। কুফফাররা আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, এই জন্য কিছু দাড়ি এবং টুপিওয়ালাদেরকেও মুনাফিকরা ইতোমধ্যে কিনে ফেলেছে। বাস্তবতা আছে না নাই? দাড়ি এবং টুপিওয়ালারা ইসলামের যত ক্ষতি করেছে, গোটা পৃথিবীর কোন মুশরিকও ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। আপনারা হয়তো ধোঁকায় পড়ে যেতে পারেন, এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, এত সুন্দর দাড়ি, এই নিয়েও কি তারা ধোঁকাবাজি করতে পারে? আপনাদের জন্য বুঝাবার জন্য কোরআন মাজিদ থেকে একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঘটনাটি ঘটেছে হযরত নবী মূসা কালিমুল্লাহর জামানায়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার বাহিনীর সাথে আমালিকা গোত্রের লোকদের সাথে যখন যুদ্ধান্বিত অবস্থায় ময়দানে উত্তীর্ণ হয়ে গেল, উভয় পক্ষের যুদ্ধ হবে ঘোষণা হয়েছে। আমালিকা সৎ গোত্রের লোকেরা মনে মনে ভাবলো, আমাদের পক্ষে তো কোনো মোল্লা নাই, কোনো মৌলবী নাই, কোনো হুজুর নাই, যদি আমাদের পক্ষে দুই একটা হুজুর এরকম আনা যায় যাতে করে মানুষ ধোকায় পড়ে যায়, কিংবা যার কথা আল্লাহ শোনে, এরকম একটা আলেম যদি একটা ব্যবস্থা করা যেত তাহলে কাজ হতো। তখন তারা খুঁজে খুঁজে বালআম ইবনে বাউরা ছিল তৎকালীন যুগের বিখ্যাত আলেম, বড় বুজুর্গ। নাম কি? তাফসীরে রুহুল মাআনিতে তার অনেকগুলো নাম এসেছে, বালআম ইবনে বাউরা। সেখানে এই বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেই সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তখন কাফেররা মনে মনে টার্গেট নিল, এই লোকটাকে যদি আমাদের দলে বেরানো যায়, টাকার কাছে সবাই দুর্বল, সম্পদের কাছে সকলেই দুর্বল, টাকার বিনিময়ে যদি একে খরিদ করতে পারি তাহলে যুদ্ধের ময়দানে আমাদের বিজয় নিশ্চিত হবে। একথা ভেবে তারা বালআমকে প্রস্তাব করলো, বালআম, মুসা বাহিনীর সাথে যখন আমাদের যুদ্ধ শুরু হবে, পাহাড়ের উপর দাঁড়িয়ে তুমি দোয়া করে বলবে, আল্লাহ নবী মুসাকে ধ্বংস করো, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো। এই দোয়া করবে, নাউজুবিল্লাহ বলেন। বালআম রাজি হলো না। বালআম বলে, না, আমি একজন সাধারণ মানুষ হয়ে নবীর বিরুদ্ধে বদদুয়া করা এটা আমার পক্ষে সম্ভব নয়, কোনোভাবে আমি পারবো না। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি নবী মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীর বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, এত বড় হিম্মত আমার নাই, এত বড় সাহস আমার নাই, যোগ্যতা আমার নাই। আমালিকা গোত্রের লোকেরা নাফরমানরা পিছু ছাড়লো না। যখন দেখলো আরে কোনোভাবেই দামানো যায় না, নমনীয় করা যায় না, খুঁজে খুঁজে তারা তার দুর্বল পজিশনটা বের করলো, তার দুর্বল জায়গা কোনটা। প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, যেখানে সুপারিশ করলে কাজে আসবে। খোঁজ খবর নিয়ে দেখে এই বালআম ইবনে বাউরা তার স্ত্রীকে দারুণ ভালোবাসে, বউকে দারুণ মহব্বত করে। এই বউকে যদি ম্যানেজ করা যায় তাহলে এই বালআম ইবনে বাউরা ম্যানেজ হয়ে যাবে। ভাইরা, স্ত্রীকে ভালোবাসা এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা বলে না কেন? স্ত্রীকে ভালোবাসা এটা কি খারাপ না ভালো? ভালো লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ভালো যে লোক তার বউর কাছে ভালো। বউর কাছে ভালো হওয়াটা কঠিন, বাহিরের বান্ধবীর কাছে ভালো হওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বউদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন। এখানে যারা এসেছেন আপনারা আপনাদের বউকে মহব্বত করেন না? বউকে ভালোবাসেন কারা কারা? হাত দেখতে চায়। যারা বিয়ে করে নাই তারাও হাত তুলছে। আমি জিজ্ঞেস করেছি বউদেরকে ভালোবাসেন কারা কারা, আমি তো হাত দেখতে চাই। লজ্জা পাচ্ছেন আপনারা? শরম লাগতেছে, ঠিক না? আমি আমার স্ত্রীকে দারুণ ভালোবাসি, আমি দু হাত তুলে দেখাবো। এবার হাত দেখতে চাই। মাশাআল্লাহ, এখন সাহস বেড়েছে, হাত নামান। আপনারা যারা হাত তুলেননি আর মাইকের আওয়াজ বাহিরে গেছে, মা বোনরা যদি শুনতে পান, বাড়িতে গেলে জিজ্ঞেস করবে তুমি কি হাত উঠাইছিলে কিনা। স্ত্রীদেরকে মহব্বত করে, স্ত্রীদেরকে ভালোবাসা। গার্লফ্রেন্ডের কাছে ভালো হওয়া সহজ, কিন্তু বউয়ের কাছে ভালো হওয়াটা কঠিন। পরকীয়ায় গোটা দেশ ছড়িয়ে পড়েছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে, সকলকে এই পরকীয়ার গজব থেকে হেফাজত করেন। বালআম ইবনে বাউরা মস্ত বড় আল্লাহর ওলি, এই বুজুর্গ স্ত্রীকে খুব মহব্বত করেন। সেই বউয়ের কাছে আমালিকা সম্প্রদায়ের লোকেরা অনেক টাকা পয়সা, স্বর্ণ গহনা হাদিয়া নিয়ে তার কাছে হাজির হয়েছে। তাকে এই সম্পদ দিয়ে বলছেন, আম্মা জান, আমরা আপনাদেরকে কত ভালোবাসি, কত হিতাকাঙ্ক্ষী আমরা আপনাদের, অথচ আপনার স্বামী বালআম আমাদেরকে একটু পাত্তাও দেয় না, আমাদেরকে ভালোই বাসে না, মূল্যায়নই করে না। বলে কেন? যে তাকে বলেছিলাম যে একটা দিনের জন্য, তিনি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়, একটা দিনের জন্য তিনি যদি আমাদের পক্ষে একটু দোয়া করেন, নবী মুসার বিরুদ্ধে একটু দোয়া করেন, পরবর্তীতে না হয় তিনি তওবা করে আবার ঠিক হয়ে গেল।
কি বলেন? শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন কি বলে ধোঁকা দেয় জানেন? যে সময় তো অনেক আছে, আজকের মতো কাজটা করে ফেল, কাল কি তওবা করে একদম পাকা মুসলিম হয়ে যাবে। এই বাস্তবতা আছে না নাই? শয়তান মানুষদেরকে এভাবে বোঝায়। অনেক বছর আগে চট্টগ্রাম যাওয়ার পথে আমার এক ফ্লাইটে আমার পাশের সিটে বসেছে এক ভাই, চিটাগাংয়ে তার বাড়ি, দেশের বাহির থেকে ট্যুর করে এসেছে। তো কথোপকথন হচ্ছে, তিনি হাফ প্যান্ট পরা। কি পরা? হাফ প্যান্ট পরা। পাশের সিটে তার স্ত্রী, তার সন্তান বসা। তাদের দেহের পোশাক আশাক দেখলে মনে হয় না এই লোকটা বাংলাদেশি কিংবা মুসলমান, চিনার কোনো উপায় নেই। তো হাফ প্যান্ট পরা। আমি কথোপকথনে এক পর্যায়ে আমার জানার খুব আগ্রহ হলো যে ভাই আপনি কি মুসলমান? কিছু মনে করবে না, জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, হুজুর এটা কি বলেন আপনি? আমার 14 গোষ্ঠী মুসলমান। তো মুসলমান ভাই আপনি যে হাফ প্যান্ট পরে আসেন আর এই অবস্থা আপনার? বলে হুজুর ইয়াং বয়স, এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আমার একটু নসিহত করলেন, শুনলাম। জানতে চাইলাম যে এই কোথায় গিয়েছিলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে? বলে মালয়েশিয়াতে গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম। কত টাকা খরচ করলেন? কয় 15 দিনে মোটামুটি 16 লক্ষ টাকার মতো খরচ করেছে। 15 দিনে 16 লাখ টাকা খরচ করেছে। তখন আমার মনের মধ্যে একটা স্বপ্ন জাগলো যে এই লোকটাকে যদি একটু দাওয়াত দেওয়া যায় যে আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে একটু মক্কা মদিনা জিয়ারত করে আসেন, উমরায় চলে যান। যাওয়ার আগ্রহ নাই? লোকটা বলছে যে অবশ্যই আগ্রহ আছে, তবে এখনই যাব না। কারণ হচ্ছে আমার পাসপোর্টটা ভারী করতেছি, এই পাসপোর্ট ভারী করে আমি আগে ইউরোপ একটা সফর দেব। আমি যদি আগেই মক্কা মদিনা জিয়ারত করে উমরা করে ফেলি তাহলে তখন আমার আমেরিকায় গেলে লাভ টাকা। কি সুন্দর বুঝ বাধাই ঢুকেছে, শয়তান ঢুকিয়ে দিয়েছে। আগেই যদি উমরা করে তো আমেরিকা গিয়ে লাভ কি? এই জন্য আগে উমরা করা যাবে না, আগে আমেরিকা যাবে পরে উমরা করবে। ভাইরা আমার, অনেক ভাইরাই মনে করেন এই বয়সে একটু যা খাওয়ার খেয়ে নেই, যা করার করে নেই, বয়সকালে চিল্লা দিয়া একদম মাথায় পাগড়ি পুগড়ি বেঁধে শুধু মসজিদে মসজিদে দৌড়াবো আর আল্লাহ আল্লাহ জিকির করবো। এই মানসিকতায় অপকর্ম করে, আছে না না? বালাম ইবনে বাউরের স্ত্রী বালামকে ডাক দিয়ে বলেন, একটা দিনের জন্য না হয় তুমি এদের কথা শুনলা, পরবর্তী তওবা করে তুমি আবার ফিরে আসবা। বালাম বলে সেটা হতেই পারে না, নবীর বিরুদ্ধে আমার মতো সাধারণ মানুষ বদদুয়া করার ক্ষমতা রাখি না। স্ত্রীরা সরবান্না অনেকগুলো টাকা দিয়েছে, অনেকগুলো গহনা দিয়েছে, এগুলার কৃতজ্ঞতা আদায় করার জন্য শেষ পর্যন্ত স্বামী বেচারাকে রাজি করাই ফেললো। নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য পাহাড়ের উপর যখন দাঁড়িয়েছে, ভালো করে শুনেন, পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে নবীর বিরুদ্ধে বদদুয়া করে যেখানে তিনি বলতে চেয়েছিলেন নবী মুসাকে ধ্বংস করো, আমালিকে গোত্রের লোকদেরকে বিজয় দান করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের উপর আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন নবীর বিরুদ্ধে একটা বদদুয়াও যায় না, যা বদদুয়া সব আমালিকা গোত্রের উপরে চলে যায়। জবান থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো আর আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস বানায়া দাও। ভাইরা আমার, এই জবান হুকুম মানে কার? আল্লাহ। জবান হুকুম মানে কার? আল্লাহ। যখন এলাকার লোকেরা আমালিকা লোক গোত্রের লোকেরা বলতেছে, ও বাবা তোমাকে টাকা দিলাম, স্বর্ণ দিলাম, গহনা দিলাম, এত কিছু দিলাম, বিনিময়ে তুমি আমাদের বিরুদ্ধে বদদুয়া করো কেন? বদদুয়া তো নবী মুসার বিরুদ্ধে করবে। তখন সেই ব্যক্তি বলে, আমি তো বারংবার চেষ্টা করছি, কিন্তু ফাআনকারাতনি লিসানি, আমি তো জবান দিয়ে চেষ্টা করছি নবীর বিরুদ্ধে বদদুয়া করার, কিন্তু আমার জবান আমার কথা শুনে না, আমার জবান আল্লাহর কথা শুনে। তখন তারা চতুর্দিক থেকে চাপ দিচ্ছিল, তাড়াতাড়ি বদদুয়া করো। তখন সেই ব্যক্তি আবার উদ্যত হলো নবী মুসার বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। তখনও বের হয়ে গেল, আল্লাহ নবী মুসাকে বিজয় দান করো, আমালিয়া গোত্রের লোকদেরকে ধ্বংস বানায় দাও। দুইবার আল্লাহ পাক সুযোগ দিলেন। এই যে তার জবান থেকে বদদুয়া নবীর বিরুদ্ধে বের হচ্ছে না, সঠিকটা বের হয়ে যায়, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াইল এবং সতর্কবাণী। কিন্তু লোকটা বুঝেও বুঝলো না। তৃতীয়বার যখন নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়েছে, আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয়েছে, তার জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত বের হয়ে গেছে। কোরআন মাজিদের সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু
آياتنا فانسلخ منها فأتبعه الشيطان আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির ঘটনা আপনি শোনান যে লোকটাকে আমি নিয়ামত দান করেছিলাম, আমার নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে সেখান থেকে বের হয়ে গেছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম তাকে আমি অনেক উপরে উঠাই দিতে পারতাম, কিন্তু আমি টেনেছি তাকে উপরে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, জমিনের দিকে সে নিজেকে ধাবিত করেছে। সেই ব্যক্তি দুনিয়ার মোহে পড়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে, শাহওয়াতে নফসের অনুসরণ করেছে। ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন, সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে গেছে। আমি এমন অবস্থা বানাই দিলাম, ফামাতালুহু কামাসালিল কালবি, তার উদাহরণ, তার দৃষ্টান্ত আমি কুকুরের মতো বানাই দিলাম। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, যদি আপনি কুকুরের পিঠের উপর বোঝা দেন তাও দেখবেন কুকুর জিহ্বাটা বের করে রাখে, বোঝা না দিলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বালাম ইবনে বাউরার উপরে এভাবে নারাজ হলাম, আমি তার উপর গজব নাজিল করলাম। এই ঘটনা জানা আপনাদের সামনে আমি এই কথাই প্রমাণ করতে চেয়েছি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ যদি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে, বাংলাদেশে তথাকথিত বুজুর্গরা বিক্রি হতে পারে না। আর কথা জোরে বলতে হবে, বাংলাদেশের বুজুর্গরা বিক্রি হতে পারে না। বালাম ইবনে বাউরা যেমন সম্পদের মোহে ঈমানকে বিক্রি করে দিয়া নবীর বিরুদ্ধে, হকের বিরুদ্ধে আওয়াজ উঁচু করেছিল, বর্তমানেও কিছু নামধারী আলেম নামক জালেম মুনাফিক কুলাঙ্গার আলেমদের বিরুদ্ধাচরণ করে বাতিলদের সাথে মিশে বাতিলের সুরে কথা বলে। নাস্তিকদের বেঈমানদের ভাষায় আলেম যখন কথা বলে, আমার তখন মনে হয় এই আলেম মস্ত বড় জানেন। এই আলেম বালআম ইবনে বাউরার উত্তর সুরে সুরে বলুন ঠিক কিনা। মুনাফিকদের থেকে সাবধান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহ পাক যেন মুনাফিকদের থাবা থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে। সত্যকে জাতির সামনে উন্মুক্ত করতেই হবে, সত্যের পথে স্লোগান দিতেই হবে, হকের আওয়াজ বুলন্দ করতেই হবে, এটাকে লুকায় রাখার কোনো সুযোগ নাই। আমি যদি একজন আলেম হয়ে হক জানার পরে, হক বুঝার পরেও যদি আমি লুকায় রাখি, দুনিয়ার স্বার্থে যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে না নাই? আর যদি বলেন কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ তাআলা কিতাবের যা নাজিল করেছি সেটাকে যারা লুকায় রাখে, হককে যারা মানুষের সামনে প্রমাণ করে না, প্রচার করে না, গোপন করে রাখে, উদ্দেশ্যটা কি? যাতে করে লিয়াশতারুনা বিহি থামানান কালীলা, যাতে করে এই লুকিয়ে রাখার বিনিময়ে তারা জমিন থেকে সামান্য উপঢৌকন পেতে পারে, হাদিয়া পেতে পারে। আছে না? না, সত্য বুঝেও সত্য জাতির সামনে প্রমাণ করলো না। এই যদি হয় তাদের অবস্থা, আল্লাহ পাক বলে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা পেটের মধ্যে যা ঢোকায়, পেটের মধ্যে আর কিছু ঢোকায় না, ওরা জাহান্নামের আগুন ঢোকায়। শুধু তাই না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আমি পবিত্র বানাবো না। ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হকের পথেই থাকতে হবে, হকের আওয়াজ বুলন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ পাক যেন খাঁটি মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করেন, আর মুসলমান হয়ে মরার তৌফিকও আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যে কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। আলোচনা করার আগে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো ভাই যদি আপনাদের কোনো নাম ঘোষণা মাশাআল্লাহ মারহাবা এমন কোনো কিছু নাই, উপস্থিত নগদ যে যা পারেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিলের খরচ বাবদ আপনাদের সামিল থাকতে চান, এই সুযোগ আপনাদেরকে দেওয়া হচ্ছে। কিছু রুমাল আপনাদের মাঝে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়েরা মেহেরবানি করে ভিতরে ঢুকে যান। হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে আপনাকে মেহেরবানি চলে যান। ব্যাগ আছে নির্দিষ্ট ব্যাগে দিই এই ব্যাগওয়ালা না যাও ব্যাগগুলো নিয়ে চলেন ভাই, ব্যাগগুলো দিয়ে দিন। রুমালগুলো নিয়ে চলে যান ভাই, রুমালগুলো নিয়ে চলে যান। ইউসুফ কালারাইতা ওনার মাথার জন্য 1000 টাকা দান করছেন, সবাই ওনার আম্মার জানার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। হুজুর আসছে? ডান পাশ থেকে কিছু ভাই চলে যান। মোহাম্মদুল্লাহ ওনার আব্বা আম্মার নামে। হ্যাঁ, মোহাম্মদুল্লাহ ভাই ওনার আব্বা আম্মার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন।